দেখুন, এই শহরে ঘটা, আমি এই রাজ্যেও বলছি না, শহরে একের পর এক ঘটনা প্রতিবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বহুতল নির্মাণ সংক্রান্ত পুরো সিস্টেমটা একেবারে পচে গলে গেছে। অনুমোদন থেকে শুরু করে নজরদারি, প্ল্যান স্যাংশন হওয়া থেকে ওই কমপ্লিশন সার্টিফিকেট পাওয়া, আবার নির্মাণ সামগ্রীর গুণগত মান থেকে জলাভূমি বুঝিয়ে এই বহুতলটা হয়েছে কিনা, প্রত্যেকটা স্তরে স্তরে শুধু দুর্নীতি আর গাফিলতি। সবচেয়ে বড় কথা, এই নজরদারির দায়িত্ব কোনো একটা দফতর বা বিভাগের নয়, সরকারের একাধিক দফতরের এই নজরদারিটা একসঙ্গে করার কথা। কলকাতা পুরসভা থেকে পুরো নগর উন্নয়ন দফতর, পুলিশ থেকে দমকল, এমনকি পরিবেশ দফতরেরও বিরাট ভূমিকা আছে, মানে কাগজে কলমে অন্তত আছে। যে কোনো নির্মাণ কাজের ক্ষেত্রে সেটা থাকে। অথচ লোকে বলে এই শহরে এবং শহরতলিতে বৈধ নির্মাণের থেকে এখন অবৈধ নির্মাণ বেশি হয়। খুব পরিষ্কার যে সবাই একসঙ্গে চোখ বন্ধ করে থাকে, এবং সেটা বিনা পয়সায় হয় না। স্পষ্ট দুর্নীতির অঙ্ক কাজ করে, কোটি কোটি টাকার কাঞ্চন মূল্যের খেলা চলে, আর প্রাণ যায় সাধারণ মানুষের, ওই অসহায় শ্রমিকদের। কিন্তু নজরুলদার কাছে আমার প্রশ্ন থাকবে, এই নেক্সাস নজরুলদা কি আদৌ কোনো দিন ভাঙা যাবে?